যদিও বা ফ্রিজে রাখা কোনো তরকারি খেতে পারি না, তারপর নষ্ট না হয়ে যাওয়া পর্যন্ত কোনো তরকারি বা কোনো খাবার বলেন না কেন ফেলে দিতে খুবই কষ্ট লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর এটা ছিল শুক্রবারের ব্লগ ভিডিও। এই তো ব্লগটি শুরু করলাম সকাল থেকে। সকালবেলায় তো ভাত ভেজে নিলাম, ভাত ছিল রাতের। আর এটা হচ্ছে গত দিনের সকালবেলার চিতই, যেটা ভিডিওতে আপনারা দেখেছেন নিশ্চয়। তো সে চিতইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, 2 পিস চিতাই মতো ছিল, তো কেউ খায়নি, তো ফেলে দিলে ফেলে দেওয়াই হতো, কিন্তু ভাবলাম যে নষ্ট করলে আসলে জিনিসটা ঠিক হবে না, এজন্য আর কি ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর দুধ দিয়েছি গরম করতে। এটা যদি দুধে ভিজিয়ে খাওয়া হয় বেশ ভালো লাগে কিন্তু খেতে। ছোটোবেলায় অনেক খেয়েছি, তবে বাসিটা না, অবশ্যই টাটকা চিতাই করে তারপরে দুধে ভিজিয়ে খেয়েছি ছোটোবেলায় অনেক। তো যাই হোক, আজকে সেই কথা মনে পড়ে গেল, তো ভালোভাবে দুধটা ফুটিয়ে চিতাইটা দিয়ে দিলাম আর ঢেকে রাখলাম যেন নরম হয়ে যায়, যেহেতু ফ্রিজে ছিল। আর এমনিতেই চালের আটা যেহেতু একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো যাই হোক ওইদিকে ওটা গরম করে ঢেকে রেখে দিলাম। আর এখন এই তো এদিকে রুটিটা বেলে তারপরে এভাবে 3 কোনা মতো করে কেটে নিলাম, মানে একটা রুটিকে 4 ভাগ করলাম আর কি। এটা মেয়ে খেতে খুব পছন্দ করে, ও তো দেখে খুব খুশি। আমার শাশুড়ি মা এভাবে করতেন, ওনার কাছে শিখেছি, আম্মাও করতেন অবশ্যই আগে। তো যাই হোক ওভাবে ভেজে নিলাম লুচির মতো করে আর কি। তো গোল শেপ না, এটা একটা রুটিকে 4 ভাগ করা হয়েছে। তো সবাইকে খেতে দিয়ে আমিও নাস্তাটা করে নিলাম, মানে আমার যে চিতইটা দুধে ভিজানো। আর তারপরে তো নাস্তা সেরে চলে আসলাম আমার বেলকুনির বাগানে আর কি, যেখানে আমি অনেক রকমের গাছ লাগিয়েছি। জানি না কতদিনে বড় হবে, আমার তো আর ধৈর্য মানে ধরে রাখতে পারছি না, প্রত্যেক দিনই গাছ দেখি কতটুকু বড় হয়েছে। তো এই তো গাছগুলোতে পানি দিয়ে দিলাম একটু, তারপরে রান্নাবান্নায় চলে আসলাম। এই তো বেগুন কেটে নিয়েছি, ফুলকপি দিয়ে রান্না করব। আর একটা কলা ছিল, খুঁজে পাচ্ছিলাম না সেই কলাটা, গতদিন রান্না করেছি 3টা, দেখেছিলাম 4টা, বাট 3টা পেয়েছিলাম, একটা দেখছি ভিতরে থেকে গিয়েছিল। তো যাই হোক সেটাও দিয়ে দিলাম। একটা কলা আর কিসের মধ্যে দিব বলেন তো? তো এই তো বেগুন আর ফুলকপির মধ্যে দিয়ে দিলাম, একসাথে সব মশলা দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ করতে। আর এইদিকে এই তো জিরা শেষ হয়ে গেছিলো ব্লেন্ড করা, তো আজকে ভাবছি জিরাটা গুঁড়া করে নিব। জিরা ভেজে নিয়ে এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর বেশ ভালো হয়েছিল কিন্তু গুঁড়াটা একদম একটু গরম থাকা অবস্থায় করেছিলাম। দেন এই তো এখন মাছটা রান্না করে নিব, মাছ ভেজে নিয়েছি। আর এদিকে টমেটো কষিয়ে নিয়ে তারপরে এই তো ঝোলের পানি দিয়ে দিব। এই তো ঝোলের পানি দিয়েও দিলাম। আর অল্প একটু ফুটে উঠলেই দিয়ে দিব মাছগুলো। তো এদিকে আবার ভাবলাম যে সবজি তরকারিটা ফোড়ন দিয়ে নিই, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। আর এই তো এটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি, যেটা সবাই আপনারা বলেন আর কি বাগার দেওয়া। তো ফোড়ন দিয়ে নিলাম, আমরা ফোড়ন দেওয়াই বলি। আর এই যে কলাগুলো দেখা যাচ্ছে এখন। আর এদিকে একটু ফুটাবো বলে অনেকটাই ফুটে গিয়েছে, তো এখন মাছ দিয়ে দিচ্ছি সবগুলো। 4 পিস না 5 পিস না 6 পিস যেন ছিল মাছ, তো যাই হোক দিয়ে দিলাম। ফ্রিজে এই সিলভার কাপ মাছ এটাই ছিল প্যাকেট, আর নেই, এখন সব রুই মাছ আছে। আর এই তো শিং মাছ আনা হয়েছে গতদিন। তো যাই হোক এই তো মাছ রান্না কমপ্লিট। আর এই তো এখন দুপুরের খাওয়া দাওয়া। 1 পিস বেগুন ভাজাও ছিল গতদিনের, মানে বেগুনের তরকারি সাথে আবার বেগুন ভাজা, বোঝেন অবস্থা। তো কিচ্ছু ফেলবো না, নষ্ট করা যাবে না, তো বেগুন ভাজাটা নিয়ে নিলাম। তো ভিডিওটি আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।